গ্রাম পুলিশ সদস্যরা ভিক্ষা চায় না, শ্রমের ন্যায্য মূল্য চায়। জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার 29 দিন অবস্থান। গ্রাম পুলিশ সদস্যদের 2011 সালের বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় বেতন স্কেলের গ্যাজেট বাস্তবায়ন চাই। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু গ্রাম পুলিশ সদস্যদের দেওয়া জাতীয়করণের প্রজ্ঞাপনপত্র 1176 বাস্তবায়ন চাই। গ্রাম পুলিশ সদস্যদের 2011 সালের বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট বাস্তবায়ন চাই। গ্রাম পুলিশ সদস্যদের এক দফা দাবি জাতীয়করণ মানতে হবে। ভিক্ষা চাই না, অধিকার চাই, শ্রমের ন্যায্য মূল্য চাই। আমরা কারো কাছে ভিক্ষা চাচ্ছি না, কিন্তু আমরা আমাদের শ্রমের ন্যায্য মূল্য চাচ্ছি। আর শ্রমের ন্যায্য মূল্য অবশ্যই আমাদেরকে দিতে হবে। আমরা সরকারি পোশাক পরে 24 ঘন্টা দায়িত্ব পালন করে থাকি, তবে কেন আমাদের বেতন সরকারি নিয়ম অনুযায়ী হবে না? এই দাবি নিয়ে আমরা লাগাতার অবস্থানে আছি 29 দিন যাবৎ। আর আজকে দেখতেছেন যে জনসমাগম হয়েছে অনেক, আরো বেশি হতো, বৈরী আবহাওয়ার কারণে সম্ভব হয়নি। তো আরো লোকজন হয়ে যাবে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আরো লোকজন হয়ে যাবে। বিভিন্ন জায়গাতে গাবতলী, সায়দাবাদ, বিভিন্ন জায়গায় লোকজন আটকে আছে বৃষ্টির কারণে। তো আশা করি তারাও চলে আসবে। বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে, চাপাই, রাজশাহী, নাটোর, সেই দুর্গম এলাকা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন। আমাদের একজন বোন, সে তার দাবি আদায়ের জন্য চলে আসছে। এর আগেও সে 3 দিন ছিল এখানে। তো যাই হোক, সামনে বিএনপির প্রোগ্রাম চলতেছে। এই প্রোগ্রাম শেষ হলেই আমরা আবার আমাদের প্রোগ্রামে চলে যাব, সাংবাদিক সম্মেলনে চলে যাব। সকলে দোয়া করবেন আমাদের জন্য, সকলের ভাগ্যটা যেন পরিবর্তন হয়, সকলেই দোয়া করবেন। সেই সুদূর বান্দরবন থেকে এসেছে, যেখান থেকে বান্দরবনের একটা থানার থেকে জেলা, রাঙামাটির একটা থানার থেকে জেলাতে আসতে 3 দিন সময় লাগে, এমনও জায়গা আছে যে ওদের নিজ জেলায় একটা থানা থেকে এই সদরে আসতে 3 দিন সময় লাগে। সেখান থেকে তারা কষ্ট করে এসেছে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের জন্য। সেখানে সবসময় যিনি নেতৃত্ব দেন, গ্রাম পুলিশের জাতীয়করণের জন্য সবসময় সহযোগিতা করেন, তিনি আজকে এখানে উপস্থিত আছেন, নীলরঞ্জন চাকমা। পরবর্তীতে আমরা ব্যক্তিগতভাবে কথা বলবো, সাংবাদিক সম্মেলনটা শেষ দেওয়ার পরে আমরা বসবো, শান্তিপূর্ণ অবস্থানে বসবো। বসার পরে আমরা নীলুদা সহ যারা নেতৃত্ব এখানে দিচ্ছে তাদের নিয়ে তাদের কথা আমরা শুনবো। তো যাই হোক, যথেষ্ট পরিমাণের লোক আজকে হয়েছে। সাংবাদিক সম্মেলনের জন্য যতটুকু লোক প্রয়োজন হয়েছে। সকল বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি যে জাতীয়করণের এক দফা দাবি এইটা জোরালোভাবে তুলে ধরার জন্য। সকল বাধা নিজেদের মধ্যে, বাধাটা বেশি নিজেদের মধ্যেই বাধাটা বেশি। আমরা জাতীয়করণ চাচ্ছি, আরেকটি গ্রুপ আছে তারা বলতেছে জাতীয়করণ আমরা চাইতে পারি না, জাতীয়করণ আমাদের হবে না, এটা আমরা অন্যায় চাওয়া চাচ্ছি, সচিবদের হয়নি, আমাদের কিভাবে হবে, আমাদের নিজেদের লোকেরাই বলতেছে। তো যাই হোক, এগুলো নিয়ে কথা পরবর্তীতে হবে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের হবে কি হবে না সেটা বলার কথা সরকার, কিন্তু আমাদের নিজেদের লোকেরাই সেটা বলে যে আমাদের হবে না। তো তাহলে কেমন হলো বিষয়টা? ঢুকো। যাই হোক, লাইভে এখন আর কথা বলবো না। সাংবাদিক সম্মেলনের কাজটা আমার মাথায় আছে। তো এই দায়িত্বটা আমার মোবাইল থেকে আপনাদের দেখানোর বিষয় নাই, বাংলাদেশ সরকারকে জানানোর বিষয়ের জন্য আজকে সাংবাদিক সম্মেলন। আমি চেষ্টা করব সাংবাদিক সম্মেলন। ধন্যবাদ।